ঢাকের কাঠি পড়তে আর মাত্র কয়েকদিন বাকি। সামনেই বিশ্বকর্মা পুজো। কারখানাগুলিতে ব্যস্ত হয়ে পড়েছেন মৃৎশিল্পীরা। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আগুন ছোঁয়া দাম। তবুও সেই অনুপাতে দাম বাড়েনি প্রতিমার, ফলে চরম সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। গোলকগঞ্জ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ সেনের এক প্রতিবেদন। আসছে শারদীয় পূজা। ঢাকে কাঠি পড়ার কিন্তু বেশি দিন নেই, খুব দিন ঘনে আসছে। এরপরে আরম্ভ হয়ে যাবে দুর্গাপুজো উৎসব, আর দুর্গাপুজোর আগে আগে বিশ্বকর্মা পূজার আয়োজন। বিশ্বকর্মা পূজার জন্য কিন্তু সব ব্যস্ত হয়ে পড়েছে শিল্পীরা। আমি আসি এই গোলকগঞ্জের শহরের মাঝখানে থাকা নারায়ণ শিল্পালয়ে যথেষ্ট শিল্পীরা ব্যস্ত হয়ে পড়েছে প্রতিমা নির্মাণ কার্যে। যথেষ্ট তার ভিতরে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হয়েছে। আবহাওয়া কিন্তু যথেষ্ট এতদিন যদিও ভালো ছিল, হঠাৎ কিন্তু আবহাওয়া যথেষ্ট খারাপ দিকে দেখা যাচ্ছে। হয়তো এমন যদি খারাপ হয়, শিল্পীদের নিজের যে নির্মাণ কার্যে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে পারে। যাই হোক, সমস্ত বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। এখানে শিল্পী রয়েছে, শিল্পীর কাছ থেকে। আচ্ছা, হ্যালো, আপনাদের ব্যবস্থা কি রকম চলছে? ব্যবস্থা চলছে কিন্তু ব্যবস্থা তত ভালো নয়, বুঝছেন। তার মানে দেখেন, সব জিনিসপাতির দাম বহুত বেশি, আর ছোট্ট জায়গা হিসাবে কারখানা হয়ে গেছে বেশি। আচ্ছা, ধরেন যেটা রেট আমাদের পাইতে লাগে সেটা রেট আমরা পাই না। হ্যাঁ, এইটাই আমাদের বড় প্রবলেম। একটা বাঁশ কিনতে গেলে 300 টাকা লাগে, কাঠ কিনতে গেলে 600 700 800 টাকা সেফটি লাগে। এইসব করতে গেলে আমাদের খুব অসুবিধা হয়। যেগুলো কাজ করতেছি কোনো রকমের পেটে ভাতে আমাদের কোনো সময় অভাবে পড়ে যায়। হয়তো লোকের কাছ থেকে ধার ঋণ করেও খাইতে হয়। আচ্ছা, তো এই জন্যই আমাদের খুবই কষ্টে চলছি। যে মূর্তি বেচতে লাগে 20,000 টাকা, সেই মূর্তি বিক্রি হয় 10,000 টাকা। তাহলে এদিকেও লস, ওদিকেও লস। এক গাড়ি মাটি আনতে গেলে লাগে আমাদের 2-2,500 টাকা। এখন কি করব বলেন? এখন হাতের কাজ, হাতের বিদ্যা শিখে ফেলছি, আর তো করার কিছু নাই। এখন তার এমন বয়স নাই যে অন্য কাজ করব। আচ্ছা, এইটাই আমাদের কাছে নিবেদন, সরকারের কাছে এটাই নিবেদন। হ্যাঁ, যদি আমাদেরকে কোনো একটা হেল্প টেল্প করতো, তাহলে আমরা খুব একটু আনন্দ পাইতাম, ভালো পাইতাম। হ্যাঁ, হয়তো আমরা একটু আরামে চলতে পারতাম। আচ্ছা, এই যে অন্যবার থেকে এখানে এই বছর আপনাদের যে শিল্পকর্মের কোনো প্রভাব পড়েছে কি? প্রভাব কি, এখন দেখো, বললাম না, ছোট্ট কারখানা, এই ছোট্ট জায়গা হিসাবে 3-4টা কারখানা। এতে আমার দুর্গা হয়তো 10টা বানাইলে আমার একটু 10টা প্রফিট হতো। এখন আমাকে বানাতে লাগে 7টা 8টা। লোকজন তো খাটাইতে হয়, জিনিস তো কিনতেই হয়। হয়তো ঘরের লাইট বিল এগুলা সব তো দিতেই লাগবে। ওর ভিতরে যদি আমি 10টা বানাতে পারতাম, আমার 2 টাকা প্রফিট থাকতো। কিন্তু এখন ওই যে আমার কাছে 10, হয়তো 7টা, আরেকজন বানাইছে 7টা, এরকম করেই আর কি এই জিনিসগুলা এরকম হয় আর কি, বুঝছে। আচ্ছা, এই বছর যে আপনাদের যদি দুর্গাপুজো অনেক দেরি আছে, এখন যদি বিশ্বকর্মার ব্যাপারটা নিয়ে বলি, বিশ্বকর্মার মূর্তি কতগুলো আসছে? আর বিশ্বকর্মা মূর্তি তার কি অর্ডার তো হয় না এখানে। ওই 2-4টা অর্ডার হয়, খুব উদ্দে 10টা। আর ধরো রেডিমেড থাকে। হ্যাঁ, ওই রেডিমেড গুলাই ধরো ওই পূজার দিন আসবে, কেউ পূজার আগের দিন আসবে, কেউ একদিন আগে আসবে, এরকমই আসে। ওইভাবেই বানাতে লাগে। হয়তো যদি ভাগ্য ভালো থাকে তাহলে সবই চলবে, আর যদি ভালো না থাকে তাহলে থেকে যাবে। করার কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, এটা অনির্দিষ্ট ভবিষ্যৎ নিয়ে অনিষ্ট চলবে। ভবিষ্যৎ। হ্যাঁ, হ্যাঁ। যে নির্দিষ্ট কোনো নেই যে না, না, না। চলে যাবে। এই যে দেখেন, বিশ্বকর্মা মোটামুটি ধরো 30-40টা বানাইছি, তার ভিতরে 10টা অর্ডার হয়নি। এখন কয়টা হবে, কয়টা রেডিমেড চলবে, এটাও কোনো গ্যারান্টি নেই। কিন্তু চলে। মোটামুটি চলে। যে আশা দেখেন, বানাইছি যদি হয়তো 10টা থাকাও যেতে পারে, কিংবা শর্টও পড়তে পারে। এটার কোনো গ্যারান্টি নেই, বুঝছে। এই জন্য সবাই তো একটা জিনিস বানায়, যে একটা আমার এই ক্যাপাসিটি আছে যে এই কটা মাল চলে, তো সেই কটা তোমাকে বানাইতেই লাগবে। হ্যাঁ, এর মধ্যে হয়তো 2-4টা থাকবে, হয়তো 2-4টা শর্ট পড়ে যাবে, এরকম হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছে যে যে কোনো কর্মের কিন্তু নির্দিষ্ট করে সরকারের বিভিন্ন আঁচনি, বিভিন্ন প্রকল্প ব্যবস্থা করেছে, মানে নির্দিষ্টভাবে। কিন্তু এই যে শিল্পকর্ম রয়েছে, যেগুলো যে প্রতিমা বানানোর শিল্পীরা আছে, এনাদের জন্য কিন্তু নির্দিষ্ট করে একটি কোনো প্রকল্প হাতে নিতে হয়, যার ফলে হয়তো এই অঞ্চলের যতগুলো শিল্পী আছে ওনাদের ভবিষ্যতে কিছু করতে পারবে। আগামী দিনে যে কি করে সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। আমি গোলগঞ্জ থেকে প্রদীপ কুমার সেন, এনকে টিভি বাংলা, আসাম নর্থ ইস্ট, গোলগঞ্জ।